আফগানিস্তান নতুন করে 5টি কূপ থেকে তেল উত্তোলন শুরু করেছে, যা দেশটির জন্য সম্ভাব্য একটি গেম চেঞ্জার প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। এখনো বিশ্বের কোনো বড় শক্তি দেশটির বর্তমান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও নিজেদের সম্পদ ব্যবস্থাপনায় এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কাবুল। اسلامي امارات ټول تمرکز د داخلي صنعت په پیاوړتیا دی او شپه ورځ هڅه کوو چې د خامو موادو د صادرولو پر ځای د یادو দেশটির খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উত্তরাঞ্চলের জাওজান প্রদেশে আমু দরিয়া অববাহিকায় জমরুদ সা এলাকায় এই 5টি কূপ থেকে দৈনিক প্রায় 500 ঘনমিটার অপরিশোধিত তেল উত্তোলন শুরু হয়েছে। গত 3 বছর ধরে আফগান প্রকৌশলীদের নিবিড় জরিপ, গবেষণা ও খনন কার্যক্রমের ফলেই এই উৎপাদন সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে 12টি কূপের মধ্যে 5টিতে পরীক্ষামূলক উৎপাদনও চালু হয়েছে। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ আফগানিস্তানকে জ্বালানি খাতে ধীরে ধীরে স্বনির্ভরতার পথে নিয়ে যেতে পারে। জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমানো, রাজস্ব আয় বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকার ইতোমধ্যে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে একাধিক চুক্তিও করেছে, যাতে তেল, গ্যাস ও খনিজ সম্পদের উত্তোলন আরো সম্প্রসারণ করা যায়। তবে সম্ভাবনার পাশাপাশি কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। দেশটিতে এখনো আধুনিক শোধনাগার না থাকায় উত্তোলিত তেল প্রক্রিয়াজাত করতে প্রতিবেশী দেশের উপর নির্ভর করতে হচ্ছে। আন্তর্জাতিক স্বীকৃতির অভাব, বিনিয়োগ সংকট এবং দীর্ঘদিনের অর্থনৈতিক অস্থিরতার এই খাতের অগ্রগতিকে ধীর করতে পারে। এর পাশাপাশি আফগান কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন ডলারের বৈদেশিক রিজার্ভ বিদেশে আটকে থাকায় সামগ্রিক অর্থনীতিও চাপে রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দুর্নীতি ও বিশৃঙ্খলা কমিয়ে সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই প্রকল্প দেশটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কঠিন বাস্তবতার মাঝেও নিজস্ব প্রকৌশলীদের দক্ষতা দিয়ে এগিয়ে যাওয়ার এই প্রচেষ্টা আফগানিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। স্বনির্ভরতার পথে ধীরে হলেও অগ্রযাত্রা শুরু হয়েছে। এতক্ষণ সাথে ছিলাম রাকিবুল ইসলাম রইস। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।